দেখে দিনের নবী দিনের পয়গাম্বরে সেজদা দিয়া পড়ে আছে আল্লাহর দরবারে। আল্লাহ বলি ও গো দোস্ত শোনেন মন দিয়া, পৃথিবীতে 90 বছর আয়ু গেছি দিয়া, 27 বছর মেরাজেতে নিলাম কাটাইয়া, মাত্র 63 বছর দোস্ত আপনি গেছেন পাইয়া। সারা জীবনকে দেছেন উম্মতি বলিয়া, হাসরের ময়দানে আপনায় কানতে দিব না, যাহা চাইবেন তাহা পাইবেন ফিরত দিব না। সাফায়াতের ভার দোস্ত তোমার 1 লাখ চরিত্র, তোমার মানুষত্ব, তোমার 1 লাখ চরিত্র, তোমার মানুষত্ব, তুমি যদি রাখো সত্য ভয় কিসের বেলায়। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন ওগো বুলবুল ভাই আমার ভালোবাসা বুঝবে। ও বুলবুল ভাই বাংলাদেশের ভালোবাসা বুঝবে। এখন তোমার আমার নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। এখন তোমার আমার নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। ফেলে আসা দিনগুলো কাটা হয়ে পায়ে এসে বিঁধবে। ও বুলবুল ভাই আমার ভালোবাসা বুঝে। আহম্মদ ভাই ঝরো ঝরো অবিরাম ঝরবে, এসএম বুলবুল আহম্মদ ভাই আমার ভালোবাসা বুঝবে। ভাই আমার ভালোবাসা বুঝবে। ও প্রিয়ে
মোবাইল দিয়া রেকর্ডিং কইরা বন্ধুরে গান শোনাইতাছে। ও বিয়ে আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন। ব্যবসায়ী নজরুল সরকার সাহেব আরো 100 টাকা দিয়েছে। আজকে ফোন করছে আমার কাছে মানিকগঞ্জের এক লোক যে ভাই কোনো একদিন আমায় তুমি খুঁজবে। এই গানটা সকালে শুনি 10 বার, বিকালে 10 বার, শুই না তারপরে ঘুমাই। যাই হোক, আপনাদের ভালো লাগাই আমাদের ভালো লাগা। কার মাধ্যমে বিনা হিসাবে বেহেশতে যাবে? এটা তো কয়েকটা জবাব আছে, দিতে থাকি নাকি? একটু খেয়াল করে শুনেন। যেই মা বাবার 1টা 2টা সন্তান শিশু অবস্থায় মারা যায়, কখন শিশু অবস্থায় মারা যায়, ওই সন্তানে আপনাকে টাইন্না বিনা হিসাবে, কোনো হিসাব কিতাব লাগবো না, খালি টাইন্না বেহেশতে লয়ে যাবে। এটা সহি হাদিস, বুখারী শরীফ। শিশু বাচ্চারা, এই মাইকম্যান আমার দিকে চাও, একটু হাসো। ওদিকে চাই হাসো, কার দিকে চাই? তবে হাদিসের মধ্যে লেখা আছে বাচ্চা কাচ্চা মারা গেলে কাঁদবেন, কান্নার মধ্যে যেন প্রেম থাকে। আল্লাহ তুমি দিছো, তুমি নিয়ে গেছো। কিন্তু এমন ভাবে কান্দে যেটা অভিযোগ হয়ে যায়, বইটা গেছে ঘরে। এমনি কান্দে না? আল্লাহ রে তুই আর দেখলি না দুনিয়াতে, তোর কপালে ঠাডা পড়ছে রে, আল্লাহ তুই করলি কি রে? এইরকম করলে আল্লাহর প্রতি অভিযোগ হয়ে যায়। বাচ্চা মারা গেছে, কাঁদবেন, কান্নার মধ্যে যেন প্রেম থেকে বাচ্চাই নিয়ে যাবে। আরেকটা আছে, এখন যে হাদিসটা বলবো এটা খুব খেয়াল করে শুনলেন। হাসরের মাঠে এক শ্রেণীর লোক আছে, নামাজ রোজা ইবাদত খুব কিছুই করে নেই, কিন্তু আরেকজনে হজ করছে, নামাজ পড়ছে, রোজা করছে, সব করছে, নেকের অভাব নাই, নেক লইয়া বেহেশতে যাইতেছে গা। হ্যাঁ মাসুদ ভাই আমার দিকে একটু ফ্লো। তখন ওই যে লোকটা গরিব, তার দোকানের মাল বাকি খাইয়া টেয়া দেয় নাই। আছে এরকম কেউ? যদি বাকি খাইয়া টাকা দেন নাই, নিয়ত করছেন দিতাম না জীবনে, খাতাই চুরি করে হালাই দিছে, আমি জানি। থাকলে এত ডান নাই ওরকম। বা নাম করছস, আচ্ছা আস্তে হাসবা না। বিল্ডিং বানাইছে, কন্ট্রাক্টর গো টাকা দেয় নাই, আছে না এরকম? মিল ফ্যাক্টরি বানাইছে, দেয় নাই, কিন্তু 2জনই মরছে। যেইটা টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, সেইটা নামাজ রোজা হজ সবই করছে, নেক বইরা লইয়া। এরপরে আল্লাহ কয় তুমি তো এখন বেহেশতে যাওয়ার উপযুক্ত। কয়তে আল্লাহ বেহেশতে যাই, কয়তে বেহেশতে যাই ভাই, আসতে ভালো করে শুনো শুনো শুনো। বেহেশতে যাইবা, কারোর লগে কোনো লেনদেন আছিল দুনিয়ার মধ্যে? থাকলে এর লগে মিঠে তুমি যাওবা। ওই যে বাদাম বেছে না, আই বাদাম 2 টাকার খাইছেন, কিন্তু 2টা যে ফাও খাইছেন এইটার দাম তো আর দেন না। ওই ঋণদার সামনে দিয়া যায়, থাপা দিয়া কলারের মধ্যে ধরবো, কই যাও? কয় বেহেশতে যাই, নেক আমার। কয় তাহলে নেক দিয়ে বেহেশতে যাও, দুনিয়ার মধ্যে কন্ট্রাক্টদারি করে দোকানের বাকিটা টাকা দাও নাই, ঋণটা দিয়া তারপরে বেহেশতে যাও। অবশ্যই অবশ্যই। কয় আল্লাহ নামাজ পড়ছি, রোজা করছি, নেক লয়ে বেহেশতে যাবো। হে আবার কি কয় আল্লাহকে? ঋণদার কোনোদিন বেহেশতে যাইতে পারবেন না, ঋণ পরিশোধ করো। একই ঘরের 5 ভাই বোন, 2 ভাই বোন লেখাপড়া জানে না, আরেকটা শিক্ষিত, টিপ দিয়া সব লয়ে গেছস গা, আছে না? আপন বইনেরে বাইরে ঠগায় গেছস গা, হজ করছস, নামাজ পড়ছস, হাজি নাম খোলাইছস, ঋণ দিয়া যা, কলারের মধ্যে ধরছে। ফেরেশতারা কয় খবরদার, ঋণ শোধ না কইরা বেহেশতের সামনে আইবা না। কয় তাহলে কি করব? কয় যে লক্ষ লক্ষ টাকা মাইরা খাইছো, দিয়ে দাও।
কই আল্লাহ যেই জামাটা দিয়া মাটি দিছে এই জামার তো পকেটই নেই। দুনিয়াতে কইলে টাকা পয়সা দিয়েইতাম, আমি হাসলে মানে টাকা দেবো কোত্থেকে? কয় টাকা নাই, কয় না, কয় তাই ঋণ এই সব দিয়ে দাও, নেক দিয়ে দাও। তখন নেক দিতে 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 100 200 500 1000 নেক যা ছিল, ঋণদারের নেক দিতে দিতে যে ছিল খালি হইব পূর্ণ, আর যে ছিল পূর্ণ সে হবে শূন্য। ওই আরেকজনের মাধ্যমে মনির ভাই বলছে না, ওর নেক লইয়া সে নাচতে নাচতে জান্নাতে চলে যাবে, কারণ সে ঋণদারি দাবি না ছাড়া পর্যন্ত সে খালি সোয়াব দিতেই থাকবে। হাদিসটা শোনার পরে একবার জোরে সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। তাই যে পূর্ণ সে শূন্য হয়ে দাঁড়ায় থাকবো, যে শূন্য সে পূর্ণ হয়ে জান্নাতে চলে যাবে। আজকে গান শোনার পরে, এটা আমার কথা না, আমার নবীর কথা, কোনো দোকানে যদি কোনো ঋণ ঠিন বাকি টাকি থাকেন, কাউরে ঠকায় থাকেন, এটা শোধ করে ফেলেন। ঋণদার কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তবে একজনের কাছে আপনি 10,000 টাকা পাবেন, সে যদি না দিতে পারে, অক্ষম হয়, কিন্তু আপনার কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য লাশটা মাটিতে কবরের ভিতরে রাখার আগে ছেলে মেয়ে ভাই বন্ধু গিয়া কয়, আমার মা আমার বাবা যদি কোনো ঋণ থেকে থাকে, কোনো পাওনাদার থাকে, কয় না লাস্ট এই শব্দটা বলে যে আমাদের কাছে বইলেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার ঋণটা পরিশোধ করে দেওয়ার। তাই ঋণ হয়ে যেন আমরা কবরের মধ্যে না যাই। কারণ কি কমো হিসাব করে দেখুক না, যত বড় লোক আছে দেখেন গা, এই যে মাটি ফালাইয়া কি কমো কইতে গেলে কি হয়ে জানি না, 1 বিঘা জমির দাম হইল 2 লাখ। এই যে বসুন্ধরার জমিগুলি, এটা মাটি ফালাইয়া এখন 1 শতাংশ বিক্রি করতেছে 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা করে। মাটি কিনছে হইল এখানে 2 শতাংশ। একটা সাইনবোর্ড লাগাই দিছে অমুক গ্রুপ, এখানে জমি বেচা কিনা হয়। এয়া কইয়া 100 শতাংশ জায়গার দাম মানুষের তো নিয়ে রাখছে, আসলে জায়গা বুঝাই দিতে পারে না। আবার অনেকে এক বিলের মধ্যে 10 শতাংশ কিনা সাইনবোর্ড লাগাইয়া এলাকার লোকজন পাওয়ারফুল যারা আছে করে হাত কইরা এই টলার দিয়া মাটি কিনছে 10 শতাংশ, 10 বিঘা বইরা লাইছে। কিও আমি কি মিছা কথা কইতাছি? দৌড়ায় গেছে চেয়ারম্যানের কাছে, ওই যে বায়োগ এলাকায় আমাকে এলাকাছে দৌড়ে গেছে চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেবের তো এক তৈলে আগেই দিয়ে দিয়েছে। চেয়ারম্যান সাহেবকে আমি কিছু জানি না, উপজেলার কাছে যাও। উপজেলা চেয়ারম্যানের তো ব্রিফ কেস বইরে দিয়ে দিছে। উপজেলা চেয়ারম্যান ওরা বড় হাত লম্বা, আমার এনে কোনো কথা চলতো না, এমপির কাছে যাও। এমপির তো এক গার্মেন্টস লেখা দিয়েই দিছে, একটা কথা মিথ্যা হইলে খাম্বার লগে বান্ধা থুয়ে না মারে। চোরের ঘরে চোরেরা খাইয়া ওখানে বেড়ায় খালি দৌড়ায়, কার কাছে যাইব, কোথায় যাবে? যেখানে যাবে খালি কাঁচা গায়ের মধ্যে লেবুর রস দেয়। ওই 10 শতাংশ কিনা 10 বিঘা 20 বিঘা 50 বিঘা 100 বিঘা মাটি ফালাইয়া বরট কইরা গরিবের জায়গাগুলি বাহাদুরি করবি, টাকা পাবি না। বেশি বাড়াবাড়ি করবি তাহলে আউট করে ফেলায়, দুনিয়া থেকে আউট করে ফেলায়। করতে থাক। এর জন্য আমি গত আসরে বলছিলাম, আসরের মাঠে হবে গরিবের রাজত্ব। আজকে তোমার রাজত্ব জোর যাক মুল্লুক তার, কিন্তু হাসরের মাঠে যাইবা কই? সেই দিন ওই যে বলছিলাম 40,000 বছর গরম তামার মধ্যে খাড়া করে রাখবো, আর খালি কইব হিসাব দেওয়া। হিসাব দিব কেউতে? কিনছে 10 শতাংশ বইরা লাইছে 100 বিঘা। ওই লোকগুলি হাই হাই রে বছর বছর হজ করতে যাওয়ার, বাবার ঘরের হজ, হাকে দাড়ি মুসরাইকা বিমান রিজার্ভ করে হজ করতে যায়। তুই হজের নেক পাবি, নামাজের নেক পাবি। দেখ বইরা মানুষের খাওয়াইছ 20টা গরু 30টা গরু, আরেক বেটার সম্পদের দাম তো দেশ নাই। এই ঋণ পরিশোধ করতে গিয়া আফসোস, গান শুনে আমার মতো সাধারণ মানুষরা, ওই বড় লোকগুলি, ওদের তো অসুখ বেশি, ঘরের মধ্যে শুইয়া থাকে। কুত্তারে যেই ওষুধ খাওয়ায়, পাগল কুকুরের ওরা এই ওষুধ খায়।
এক বড় লোক আমারে স্লিপ লিখে দিয়েছিল ইন্ডিয়া থেকে ওষুধ আনতে। আমি কি এই ওষুধ বাংলাদেশে নাই? কয় না, বাংলাদেশে নাই। ইন্ডিয়া গিয়ে দিছি। কয় আপনি এই স্লিপ দিয়ে আপনি চিন্তা বালাইছে লতিফ ভাই, আপনি কলকাতা তো বাঙালি, এই ওষুধ দিয়ে কি করবেন? এগুলি তো পাগলা কুত্তায় খায়। আমি আগে জানতাম না, মনে করছি বড় লোকে স্লিপ দিছে, খুব ভালো দামি ঔষধ, এই ঔষধটা কয় মিয়া এই ঔষধ পাগলা কুত্তায় খায়, এটি আপনি কার লেগে নিতেছেন? তখন বুঝলাম পাগলা কুকুর যেমন ওর ঘুম হয় না, ওর ভিতরে শান্তি নাই, অগ ভিতরে ওরকম শান্তি নাই। আরে মিয়া সারা দিন জমিনের মধ্যে কাম করছেন, মাথার গাম পায়ে ফেলাইয়া দুপুর রৌদ্রের মধ্যে, কি ঠালা ভাঙ্গা রৌদ্র, এর মধ্যে 200-300 টাকা পাইছেন। 50 টাকা জামাইবো বুদ্ধি করে ভবিষ্যতে পোলাও মেয়ের লোক এটা জমাই রাখলাম। আমরা দরকার হয় একটু ভালো মন্দ কমই খাইলাম। বাজারের মধ্যে রুই মাছগুলি, পাঙ্গাস মাছগুলি, আরি মাছগুলি 1200 টাকা, 1400 টাকা, 1500 টাকা কেজি কিনা 5000-10,000 টাকা দিয়ে লয়ে যেতেছে। আর ওই গরিব মানুষটা খালি জিগায় বেগুন কত? কয়ে 70 টাকা কেজি। এইটা কত? যেটা একটু পচা গলা, এইটা 30 টাকা। ওইটা আনতে, কারণ টাকায় তো কুলায় না। ভালো মাছ কিনবো থেকে? পুকুরের এই যে এটির কি মাছ কয়, এক ধরনের ওই যে তেলাপিয়া, এরপরে আরো কি মাছ কয়, পাঙ্গাস। পাঙ্গাস তো বড় লোকই নিয়ে যেতেছে গায়ে। একের 150 টাকা 200 টাকা কম দামের মাছগুলি আইনা কোন রকম খাইয়া জীবন কাটাইতেছে। আল্লাহ বলে কোন রকম খাইয়া জীবন কাটাও, আমি তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস খুলে রেখেছি। না মতি কই থাকে? পানি, পানির ভিতরে হলো কাদা, কাদার ভিতরে হলো ঝিনুক, ঝিনুকের মধ্যে মতি থাকে। তাই যে সাধারণ যে মানুষগুলি 6 থেকে 9 বোঝে না, 9 থেকে 6 বোঝে না, সরল সহজ মানুষগুলি, ওই যে বলেছিলাম হিসাব কিসের, সোজা বাইপাস দিয়ে জান্নাত চলে যাও। সমগ্র পৃথিবী বিক্রি করলে জান্নাতের একটা শিকের সমান হবে না। তাই আমি বলবো আফসোস করবেন না, গরিব হইছি আফসোস করবেন না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনার জন্য মহা পুরস্কার রেখে দিয়েছে। ওই পাগলা কুত্তার ট্যাবলেট খাইতে হইব না। অটো সাধারণ খারাপ লাগে আপনাদের কাছে? রিক্সা চালায় এক রিক্সাওয়ালা, এক জমিদার রিক্সার মধ্যে বইছে শখের ছোড়ে, অনেক বেলা রিক্সা চালায় আর ঘুমায় যায়। অনেক জায়গায় এই মিয়া তুমি রিক্সা চালায় ঘুমাও যায়, অ্যাক্সিডেন্ট তবু কয় কি জানি ঘুমে তো পোষায় না। কয় ঘুমে পোষায় না, তোমার ঘুম হয়? কয় হ্যাঁ ঘুম হয়ে যায়। ওই জমিদার নামছে, নাইমা দুইজনে 2 কাপ চা লইছে, রিক্সাওয়ালার 1 কাপ চা খাও, একটা রুটি খাও, একটু কথা বলো আমার সাথে। বলো কেন? কয় তোমার ঘুম হয়, আমার তো ঘুম হয় না। তো কথা কইতে কইতে মায়া লাগছে, কয় রিক্সা চালাও, তোমার আমি 1 লক্ষ টাকা দিলাম, একটা রিক্সা নিজে কিনবা, কোনো বদলি দিবা না, আর বাকি টাকা দিয়ে একটা সময় একবেলা রিক্সা চালাইবা, আরেক বেলা তুমি ব্যবসা করবা, লাউ কুমড়া মূলা বিক্রি করবা। মায়া লাগছে, 1 লাখ টাকা নিছে, ঘরের মধ্যে নিয়ে দর ভেলাটা থুইব কই? মাটি খুদ্দা মাটির তলে ধুইছে। রিক্সা পরে না কিনবো, শুইছে ফালদা উঠতেছে না। হাই হাই রে, চোরডা হাই তাইলে কইব সব ঘরের মাটি পুরান, এই জায়গার মাটি নতুন কেন? এখানে খুদ্দা যদি টাকা পায় আমারে মারবো, টাকাও লিয়ে যাবো গা। থুইছে খাটের তলে নিয়ে। হাই হাই রে, চোর টাকা তাইলে তো খাটের বিছনা তারি উল্টাইতে পারে, এই টাকা নিয়ে থুইছে শিকার মধ্যে। হাই হাই রে, রাইতে ইন্দুরে খাবার মনে করে নিয়ে আবার টেয়া কাইটা লাই, সারাটা রাইত আর ঘুম হয় নাই, চোখ দুইটা লাল হয়ে রয়েছে। সকালবেলা গিয়ে গেটের মধ্যে খাড়া রয়েছে। দারওয়ান কয় যাইয়েন না, আমাকে সাহেব সারা রাত ঘুমাইতে পারে না, হবে একটু বিছনা শুইছে। টাকাটা লইয়া বই রয়েছে, সাহেব ঘুমাইতে উঠছে, পরে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার টাকাটা লইয়া যান। কয় কেন? কয় এতদিনে আমি শান্তি মতন পান্তা ভাত খেয়ে ঘুমাইছি, যেই আপনার টাকা দিছেন আজকে সারাটা রাত আবার ঘুম হয় নাই। যদি আমি টাকার আমানত করি, খেয়ানত করি, আমার থেকে টাকা চোর ডাকাতে নিয়ে যায়, আমি আপনার কাছে জবাব দিব কি? আমার টাকার দরকার নাই, আল্লাহ আমার যেই হালে রাখছে এই হালেই ভালো আছে।
তাই সুখ কোনোদিন টাকা পয়সা দিয়ে কিনা পাওয়া যায় না। এই জন্য আল্লাহ বলে মুসারে আমার কাছে বান্দা 6টা জিনিস চাই, আমিও দিতে চাই, কিন্তু রাখছি এক জায়গায়, খোঁজে গিয়ে আরেক জায়গায়। আচ্ছা আমরা তো সবাই কম বেশি মাছ ধরছি না, এখনো ধরি। পলো দিয়ে যদি এই জায়গার মধ্যে অনেক খেপ দিই মাছ পামু, এখানে যদি খেপ দিই মাছ পামু? মাছ পাইতে হইলে পানির মধ্যে যাইতে হইব। এর জন্য আল্লাহ বলেছে আমার বান্দা আমার কাছে সুখ চায়, শান্তি চায়, আমিও শান্তি দিতে চাই, কিন্তু আমি শান্তি রাখছি সততার মধ্যে, কিন্তু আমার বান্দা খোঁজে গিয়া অসতের মধ্যে। আমি সুখ রাখছি আমার ঘরের মধ্যে দারিদ্রতার মধ্যে, আমার বান্দা সুখ খোঁজে গিয়া ধনাঢ্যর মধ্যে গিয়া। তাই আমি রাখছি এক জায়গায়, ওরা খোঁজে গিয়া আরেক জায়গায়। কথাটা বইলেই ফেলাই। আইয়ুব নবী 18 বছর কিরায় খাইছে, একদিনও কান্দে নাই। যে ভালো হয়ে গেছে গা, ভুল করলো, অনেক ভুল করলো বুঝছো। আমরা ছোটকালে একটা কথা বলি, কথা আইসা পড়ছে। একসাথে আমার ওস্তাদের সাথে অনেকেই গান শিখতে আইছি, 100-র বেশি, 1000 হইব। যখন আমার ওস্তাদে কথা বলতো, আমার পাগল মনির ভাই, বিপক্ষের শিল্পী বাচ্চু ভাই, তারা কথা বলতো, পাখির মতো চায়া থাকতাম। কথাগুলি শুনছি বিদায় আজকে এই মঞ্চের মধ্যে গান গাই। যদি না শুনতাম, আমার মতন অনেকেই আমার ওস্তাদের সাথে একসাথে ছিলাম, অহনর হরাই বাজায়। পৃথিবীর শ্রেষ্ঠ লোক জ্ঞান অন্বেষণ করে। কি জ্ঞান অন্বেষণ করে? কি বলতেছিলাম আমি? আইয়ুব নবী 18 বছর কিরায় খাইছে, একদিনও কান্দে নাই। যেই ভালো হয়ে গেছে অনেক খালি কান্দে। তো রহিমায় কয় স্বামী গো, 18 বছর কিরায় খাইছে, যেই কষ্ট আপনি করছেন একদিন কান্দেন নাই, ওখানে আল্লাহ ভালো করে দিছে, এখন কান্দেন কেন? আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, রহিমারে আমি 18 বছর দরিদ্র ছিলাম, রাজ্য হারা ছিলাম, খায়া না খায়া রয়েছি। 18 বছর আল্লাহ আমার সামনে বসা ছিল, আমি আমার আল্লাহরে দেখছি 18 বছর, কিন্তু যেই আমি ভালো হয়ে গেছি এখন আর আমার আল্লাহরে দেখি না। এই জন্য বিজয় সরকারের গানে বলেছে, যদি দুঃখ পেলে তোমারে মিলে, আমি দুঃখ সাগরেই বাইব তরি, আর যাব না সুখ সাগরে, সুখ পেলে তোমারে ভুলতেও পারি। আল্লাহ যদি সামনে বসে থাকে, যত দুঃখ হোক আমার কোনো দুঃখ লাগবে? আর যদি আল্লাহরে হারিয়ে ফেলি, নায়িকারে হারাইলে মানুষ পাগল হয়ে যায়, একটা মেয়েরে ভালোবাসে, ও চোখের আড়াল হয়ে গেলে পাগল হয়ে যায়। আর যারা আল্লাহর একবার দেখিয়া ফেলাইছে, সেই আল্লাহরে যদি হারায় ফেলায়, তখন সে কেমনে বাঁচে? তাই যত দরিদ্র থাকবেন, যত ঈমান থাকবে, সততা থাকবে, মনে করবেন আল্লাহ আপনার খুব কাছে, তবে দেখার মতো চক্ষু লাগবে। সেদিন উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী, সেই দিনে কঠিন দিনে আমার নবী জীবিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। রুঝাসর কঠিন নিদানে রাব্বিল আলামিন, অহেদুন কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবিন দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি। কান্দিতে থাকিবে মানুষ মুক্তির কারণে, সর্বপ্রথম চলে যাবে আদম রয়ে যেখানে। আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। সৃষ্টি কইরা রাইখা দিল বেহেশতের ভিতরে, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরয়ারে। নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, এই জন্য গুনাহগার হইলাম হাসরের মাঠেতে।
আদমে কয় নাফসি নাফসি। আমি গন্ধম খাইয়া পাপ কইরাছি রে, আমি গুনাহগার হইয়া গেছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই। কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি। এবার আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে নূহ নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, নূহ নবীর কাছে যাইয়া দেবেন দর্শন। নূহ বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। চার ছেলে দিল আমায় আল্লাহ পরয়ারে, হাম সাম ইয়া ফেসের কেনার নাম ধরে। কেনার নামে যেই ছেলে আমার ঘরে হইয়া, ওই ছেলে দিন মানল না গেল বেদিন হইয়া। নূহ বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। নূহ বলে নাফসি নাফসি। আমি ছেলের জন্য লজ্জা পাইছি রে, আমি গুনাহগার হইয়া গেছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই। কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। এবার নূহ বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, ইব্রাহিম নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। ইব্রাহিম কই আমি পাপী কান্দি বসে হেথা, নবী হইয়া দুনিয়ায় কইছি তিনটা মিথ্যা কথা। ইব্রাহিম কয় আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। ইব্রাহিম কয় নাফসি নাফসি। আমি নবী হইয়া মিথ্যা কইছি রে, আমি গুনাহগার হইয়া গেছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই। কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইব্রাহিম কয় আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। মাইকটার নাম কি? হানিফ শাহ ডেকোরেটর। আর মাইকের নাম কি? হানিফ শাহ। খুব চমৎকার মাইক, ভালো মাইক। তবে ওই যে মাইকটা আমি ঘুরাই দিছি না, এখন ভালো হয়েছে। কোনোদিন সরাসরি দিবা না, মাইক ভালো, মাইক ভালো, ভালো মাইক, ভালো মাইক। ইব্রাহিম কয় আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে মুসা নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, ওই মুসা নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। মুসা বলে আমার সাজা দোজকের আগুন, নবী হইয়াই একটা মানুষ কইরাছিলাম খুন। মুসা বলে নাফসি নাফসি। আমি নবী হইয়া খুন কইরাছি রে, আল্লাহ নাফরমানি করিয়াছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই। কঠিন দিনে আমার নবীজি বিনে। মুসা বলে আমি পাপী বড়ই গুনাহগার,
আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন ওই ঈসা নবীর কাছে যাইয়া দিবেন দর্শন ঈসা বলে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরও গর্ভেতে খোদার বেটা কইয়াই আমায় অনেক লজ্জা দিছে ঈসা বলে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার ঈসা বলে নাফসি নাফসি আমি খোদার কাছে লজ্জা পাইছি রে আমি বড় লজ্জা পাইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবনে নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবনে আমার নবী জীবনে ঈসা বলে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া আখেরি পয়গাম্বর যিনি আখেরি আম্বিয়া শেষ নবী সেজদা যাচ্ছে উম্মতি বলিয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন আমার দিনের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন যাইয়া দেখে দিনের নবীর দিনের পয়গাম্বরে সেজদা দিয়া পড়ে আছে আল্লাহর দরবারে আল্লাহ বলি ও গো দোস্ত শোনেন মন দিয়া পৃথিবীতে 90 বছর আয়ু গেছি দিয়া 27 বছর মেরাজেতে নিলাম কাটাইয়া মাত্র 63 বছর দোস্ত আপনি গেছেন পাইয়া সারা জীবন কেঁদেছেন উম্মতি বলিয়া হাসরের ময়দানে আপনায় কানতে দিব না যাহা চাইবেন তাহা পাইবেন ফেরত দিব না সাফায়াতের ভার দোস্ত আপনায় গেলাম দিয়া খুশি জান্নাতে যাবেন এখন লইয়া এই কথা শুনিয়ায় আমার নবীজি আম্বিয়া নবীর যতই উম্মত আছে জান্নাত যাবে লইয়া আবারও দিনের নবী সেজদায় পড়ে যায় আল্লাহ বলে ও গো দোস্ত বলতেছি আপনায় আবার কেন সেজদা দিলেন বলেন না খুলিয়া নবী বলে ও গো আমার পেশাই কিবরিয়া নবী বলে ও গো আমার পেশাই কিবরিয়া আরো কিছুই উম্মত গেল দোজকেতে রইয়া এই কথা শুনিয়া আমার পেশাই কিবরিয়া নবীর যতই উম্মত আছে শোনেন মন দিয়া সরিষা পরিমাণ নেগে যারা যায় করিয়া তাদের নবী জান্নাতে যাবে সেদিন লইয়া সরিষা পরিমাণ নেগে যারা যায় করিয়া তাদের নবী জান্নাতে যাবে সেদিন লইয়া আবারও দিনের নবী সেজদায় পড়ে যায় আল্লাহ বলে ও গো দোস্ত বলতেছি আপনায় আবার কেন সেজদা দিলেন বলেন না খুলিয়া 3টা সেজদা দিয়াছিল আখেরি আম্বিয়া রে নবী বলে ও গো আল্লাহ শোনেন মন দিয়া আরো কিছু উম্মত গেল দোজকেতে রইয়া আল্লাহ বলে ও গো দোস্ত শোনেন মন দিয়া একটা সরিষা 70 ভাগ যদি লন করিয়া একটা সরিষা 70 ভাগ যদি লন করিয়া ওই পরিমাণ নেগ ভবে যেজন যাই করিয়া তারে আপনি জান্নাতে যাবেন এখন লইয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এই কলেমা পড়ো রে মন পরানো বুলবুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এই কলেমা পড়ো রে মন পরানো বুলবুল এই কলেমা যারা একবার গিয়াছে পড়িয়া তাদের নবী জান্নাতে যাবে সেদিন লইয়া ঈসা মুসা যত নবী হাসরের ময়দানে আফসোস করে বলবে তারা আল্লাহর সামনে নবী না হইয়া নবীর উম্মত হইতে পারলে জীবনটা ধন্য হইতো হাসরের কালে এমন দয়ালু নবী আমরা চিনলাম না বনের পশু নবী চিনল মানুষ চিনল না ওরে কান্দে নবী আয় উম্মতি পাপী উম্মতের কি হবে গতি রে উস্তাদ কয়া বলে পাপীর মুক্তি কই লতিবে পাপীর মুক্তি শুধুই নবীর কারণে কঠিন দিনে আমার নবী জীবনে নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবনে
আমার নবীর উম্মত এভাবে জান্নাতে নিয়ে যাবে। শুধু কি তাই, যারা এখনো আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাসেন, হাসরের মাঠে একটা যুবকের ভেষ ধরে যারা আয়াতুল কুরসিকে ভালোবাসেন, কোরআনকে, ওই আয়াতুল কুরসির যুবকের ভেষ ধরে জান্নাতে নিয়ে যাবে। আমার মনির ভাই প্রশ্ন করেছে, ওই বংশের মেষের সমকক্ষ লোক জান্নাতে যাবে, এটা কারা? আরে সর্বপ্রথম আমার আল্লাহ বলবে, দোস্ত মিজানের পাল্লায় উঠান কারে? আবু বকর সিদ্দিককে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে মিজানের পাল্লায় এত ভারী হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হইয়া একমতে বলেছে 70,000 উম্মত ভেস্তে নিয়ে যাবে, আরেক মতে বলেছে রবিয়া এবং উমাইয়া গোত্রের যত মেষ বেশি, ওই মেষের মধ্যে যতগুলি পশম ততগুলি উম্মত বিনা হিসাবে ভেস্তে নিয়ে যাবে। শুধু তাই না, সবাই উঠবে, ওয়াজ করে নিয়ে ওঠে না। আমার নবী বলবে, আল্লাহ বলবে, ওয়াজ করে নিয়ে ওঠো না কেন? বলে, মাওলা রে, আজকে হাসরের মাঠে উঠবো, দুনিয়াতে না জানি কোনো পাপ করে ফেলেছি, আমি যদি লজ্জা পাই। দুনিয়ার মধ্যে চোরের মাতবরের জুতা দিয়া মারলে বলে এটা মাতবরের দামি জুতা, জুতা মারছে মনে হইলো বাতাস করছে। আর মানি লোকের যদি খালি করে লজ্জায় যে সমাজে মাপ চাও, ওই মাপ চাইতে গিয়ে মরে যায়। যার মান আছে, ওয়াজ করে নিয়ে উঠতে চাইবো না, তখন আমার আল্লাহ বলে, ওয়াজ করে নিয়ে ওঠো, তোমাকে কেউ চিনবে না। ওয়াজ করণীর শুরুতে 70,000 আল্লাহ ফেরেশতা বানায় রাখবে, এবং ওয়াজ করণীর মোহব্বত রবি ও উমাইয়া গোত্রের যত মেষের লোম ছিল ওই পরিমাণে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। কাঁদে নবী ইয়া উম্মতি, উম্মতের কি হবে? লাস্ট কিয়ামতের সময় এই যে হারেজি খারেজি সুন্নি রাফেজি এত যা আছে, চিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সব তরিকার ভিতর থেকে একটা তরিকা হবে, সেটা হলো মাহদি তরিকা। এখনই অনেক জায়গার মধ্যে শোনা যায় ইমাম মেহেদি এসে গেছে, ইমাম মেহেদি এসে গেছে, এরকম অনেকে বলতেছে। না, যখন ইমাম মেহেদি আসবে, যখন ইমাম মেহেদি আসবে তখন আসমান থেকে একটা শব্দ আইব। ওই শব্দটা আসার পরে ওই সময় যত লোক থাকবে সবাই ইমাম মেহেদির কাছে মুরিদ হবে। আমি জানতে চাই আকাশ থেকে কি শব্দটা আসবে, শব্দটার অর্থ কি? আর ইমাম মেহেদির কাছে মুরিদ হবে, তখন ইমাম মেহেদি থাকবে কোথায়? জেরুজালেম না মক্কায় না মদিনায়? কোন জায়গার মধ্যে দাঁড়ায় থাকবো আর আকাশ থেকে শব্দটা আসবে? কাঁদে নবী ইয়া উম্মতি।
রোদনে তিলে তিলে তার ক্ষয়। তিলে তিলে ঘর প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবরও রয়ে যায়, বাজাইস না, রয়ে যায় অগোচরে। অনেকের অনেক দুঃখের কথা কারো কাছে বলতে পারে না। কি দুঃখের কথা? আজকে টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে। এই ভাই ছবিটা এক সাইডে তোলেন। সবাই আপনারা আদর করে, আদর করে না? আমি লতিফ সরকার আজকে রাগ করে চলে গেলে 2 মাস বেড়াইলো, আমার বেড়ানি শেষ হবে না। কিন্তু গতকাল আমার আসরের মধ্যে এক শিল্পী গিয়ে উঠছে, শহীদুল্লাহ বইতে, ওই যে বেহুলা লক্ষিন্দরের গান গাইছে, কিন্তু ওনার প্যারালাইসিস হয়ে গেছে, ঠিক মতো দাঁড়াইতে পারে না। বলে লতিফ ভাই, আমার ঘরের স্ত্রী আমারে ফেলে চলে গেছে, আমরা গান গাই, কত আদর করে, কতজন আসতে চায়, কিন্তু আজকে আমার সুখের দিন আমার দুঃখের দিনে থাকবে কিনা? 4টা মাইয়া থরথর করে কাঁপে। এরকম অনেকের জীবনে এরকম দুঃখ আছে না? কেউ ভালোবাসে না। এখন আপনি পড়ে গেছেন বিছনায়, কেউ ভালোবাসে না। অনেকে কানের কাছে গিয়া বলে, এত মানুষ মরে, এই বুইরাই মরে না কেন? বুড়ারও কিন্তু শরীরে রাগ আছে, কিন্তু রাগ হইলে নাকি আসতে পারে, রাগ থাকলে হবে কি? চোখে দেখে না, দাঁড়াইতে পারে না, এই লোকটা রাগ করে যাইব কই? আমার শেষ অনুরোধ, ওসিয়ত আমার যুবক ভাইদের জন্য, বাবা মা অনেক কষ্ট কইরা, হাল চাষ কইরা, রিক্সা চালায়া ছেলে মেয়ের লেখাপড়া শেখায়, বড় অফিসার হইব, ব্যাংকের চাকরি করব, ইঞ্জিনিয়ার হইব, ব্যারিস্টার হইব, কি আশা থাকে না? বড় চাকরি পাইয়া ঢাকা শহরের মধ্যে ফ্ল্যাট নিছে। ছেলেটা যদিও বাপ মারে লয়ে গেছে, এখানে আশেপাশে অনেক মায়ের আমার আছে। বাইরে একটা নারী ইচ্ছা করলে একটা সংসারকে বেহেশতের বাগান বানাই দিতে পারে, পারে না? টোকা দিস না, শোন। আবার একটা নারী বেহেশতের বাগান দ্বারে দুজক বানায় ফেলায়, আছেন এরকম? ফ্ল্যাটটা নতুন, কম্পিউটার নতুন, টেলিভিশন নতুন, মোবাইল নতুন, হাত নতুন, সব ওই নতুন, পুরানের মধ্যে খালি মায়ার বাবায়। ওই নারীটা বারবার স্বামীরে কয়, তোমার মা বাবা খালি খতখত খতখত করে কাশে, ঠিক মতো বাথরুমে পানি ডালে না, আমার কোনো বন্ধু বান্ধব আইতে আমি আনি না, লজ্জায়, ছেলে মেয়েগুলি লেখাপড়া হয় না, তোমার বাপ মারে কি বৃদ্ধাশ্রমে দিয়ে দিতে পারো না? আমি বৃদ্ধাশ্রমের খবর নিছি, বড় লোকের মা বাবা বৃদ্ধাশ্রমে বেশি, কিন্তু গরিবের মা বাবা না খায়া থাকে, তবু বুক থেকে ছাড়ে না। একদিন 2 দিন কইতে কইতে, আর বিশেষ করে একটা কথা, দুঃখের কথা বলতে হয়, বড় লোকরা কিন্তু বোর কাছে মুড়ি দিয়ে যায়। আমাকে গরিবেরা শোনে, অন্যায়ভাবে কোনো কথা কইলে গুসা দিয়া দাঁত ফালাই দেয়। কি বাপ মায়ের অপমান করলে কোন দিয়া হোতায় লায়, আর বড় লোকগুলি বোর কাছে জায়গায় মুড়ি ধুইয়া, শেষ পর্যন্ত ঝগড়া, বোর মন রাখতে গিয়া মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয়। ভাইরে, আমার যুবকেরা ডাইনে বাবা অনেক আছেন, যেই মা বাবা ঘরে ছিল আল্লাহর রহমতরা ছিল, যেদিন থেকে ঘর থেকে বাইর করে দিছেন আল্লাহর রহমতরা চলে গেছে। মা বাবা ঘরে থাকলে এটা একটা বট গাছ, ঘরের বউ ভয় পায় আমার শ্বশুর শাশুড়ি আছে, আর যখন শ্বশুর শাশুড়ি থাকে না, বাড়িটা একদম খোলা, হ্যাঁ ইচ্ছা মতন মার্কেটে যায়, ইচ্ছা মতন বন্ধু বান্ধব লিয়ে ঘুরে, স্বামী কিছু কইতে গেলেই লাগে। কোন পুরুষে যদি দেখে আমার বউ নানান ঝাইঝামেলা করে, চোখের সামনে যা দেখে এটা ভালো না, স্বামী শাসন করবো না? শাসন করতে গেলে উল্টা স্বামীরও শাসন করে দেয়, কারণ রহমত যেদিন থেকে চলে গেছে সেদিন থেকে আপনার ঘরের মধ্যে গজব চলে আসছে। আর ঘরের মধ্যে গজব যখন ঢুকিয়ে গেছে, আপনি কল্পনা করতে পারবেন না কখন কিভাবে আপনি অপমানিত হবেন।
রাগের ছোট একটা থাপ্পড় বুড়ে মেরে বইছেন, উল্টা আপনারা মেরে বইছে। কি আপনারা জানেন না? আছে এমন আছে অনেক আছে, আমার চোখের সামনে দেখছি, কানে। তোমার 1,00,000 চরিত্র, তোমার মানুষত্ব, তুমি যদি রাখো সত্য, তুমি যদি রাখো সত্য, বই কি শেষ বেলায় সম্মান দিবে ফেরেশতায়, সম্মান দিবে ফেরেশতায়, সম্মান দিবে ফেরেশতায়, সম্মান দিবে ফেরেশতায়। তোমার 1,00,000 চরিত্র, তোমার মানুষত্ব, তোমার 1,00,000 চরিত্র, তোমার মানুষত্ব, তুমি যদি রাখো সত্য, ভয় কিসের বেলায়। মানুষকে ভালোবাসো দিয়া মন প্রাণ, মানব সেবা পরম ধর্ম বলছেন সুবহান। মানুষকে ভালোবাসো দিয়া মানব সেবা পরম ধর্ম বলছেন আল্লাহর পাক জবান পবিত্র কুরআন। আল্লাহর পাক জবান পবিত্র কুরআন, মা বাবার চরণ তলে থেকে সর্বদাই মানুষ, মা বাবার চরণ তলে থেকে সর্বদাই দিবে ফেরেশতায়, সম্মান দিবে ফেরেশতায়, সম্মান দিবে ফেরেশতায়, সম্মান দিবে ফেরেশতায়। লতিফ সরকার এতক্ষণ বলছে, বসে বসে শুনছি, আপনারা শুনছেন কি? মা এবং বাবা, মা এবং বাবা এটা বেহেশতের মেওয়া। যে জীবনে মা বাবা হারাইছে সেই তার ব্যথাটা বুঝে। আল্লাহর বাণী কোরআনে কি লেখছে মা বাবার কথা আমরা কি জানি? যে কোরআন গুলা বিতরণ করছি আপনারা বাংলা কোরআন পড়ে দেখবেন মা বাবার কথা কি লেখছে। তোমার মা বাবা তোমাকে যতই কষ্ট দেখ না কেন, তোমার মা বাবা তোমাকে যতই কষ্ট দেখ না কেন, তুমি উ শব্দটাও করতে পারবে না। আমরা কি তা করি? বাবা একটা কইলে বাবারে দুইটা কই, বাবা দুইটা কইলে মায় দুইটা কইলে মারে চারটা কই। আর আল্লাহর বাণী কোরআনে লেখছে তোমার মা বাবা তোমার যত কষ্টই দেখ, তুমি উহ শব্দটাও করতে পারবে না। তোমার বাবা মা যা বলে ওইটাই মাথা পেতে নিতে হবে। প্রতিবাসী গরিব দুঃখী আত্মীয় স্বজন আশেপাশে
সন্তানগণ প্রতিবাসী গরিব দুঃখী আত্মীয় আশেপাশে থাকে যদি এতিম সন্তানগণ দিয়া তোমার মন তাদের করিও যতন রাসূল বলছে তোমরা কি জানো আমি যখন 6 মাসের গর্ভে ছিলাম আমার পিতা ইন্তেকাল করেছে, আমার বয়স যখন 6 আমার মাও ইন্তেকাল করেছে, আমি নিখিলে এতিম হয়ে গেছি, আমার ডাইন হাতটাও চলে গেল বাম হাতটাও চলে গেল। এতিমের যে কি কষ্ট আমি নিজে বুঝি। হে আমার সাহাবীগণ আমি তোমাদেরকে বলে যাই, হে আমার উম্মতগণ আমি তোমাদেরকে বলে যাই, তোমাদের সামনে যদি কোনো এতিম বাচ্চা পড়ে তাকে আর কিছু দিতে না পারো কমসে কম এতিমের মাথায় একবার হাত বুলাই দিও। আর যেই ব্যক্তি এতিমের মাথায় হাত বুলাইলো আর আমি নবী আমি মুহাম্মদ মনে করি সে আমার মাথায় হাত বুলাইলো, আর আমরা কি করি সেই এতিমকে ভালোবাসি না। প্রতিবাসী গরিব দুঃখী আত্মীয় আশেপাশে থাকে যদি এতিম সন্তানগণ দিয়া তোমার মন তাদের করিও যতন দিয়া তোমার মন তাদের করিও যতন। সুপারিশ করবে নবী আল্লাহরই দরগায় সেদিন, সুপারিশ করবে নবী আমার আল্লাহরই দরগায়, ফেরেশতায় সম্মান দিবে ফেরেশতায়। লতিফ সরকার যে কথাগুলো বলেছে তার বিপরীত এই কথাগুলো। গানটা আমার নতুন লেখা, যে কারণে খাতা হাতে নিয়ে বলছি, কারণ আমরা মা বাবারে কষ্ট দেই। কেন দেই? আমরা নিজের নিজে কন্ট্রোল করতে পারি না, আমরা পরের অধীন হয়ে যাই। সংক্ষেপে অল্পতে কথা বুঝবেন, আমরা পরের অধীন হয়ে যাই। আর এখানে কি আছে? মানুষ কুলে জন্ম নিলা তুমি শ্রেষ্ঠ আশরাফুল মাকলুকাত, আমরা হইলাম আশরাফুল মাকলুকাত। তার অর্থ কি? সবচেয়ে শ্রেষ্ঠ। কি? সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠাইছে। আমরা শ্রেষ্ঠ হয়ে কি শ্রেষ্ঠ কাজ করতে পারি? মানুষ কুলের জন্ম নিলা তুমি শ্রেষ্ঠ মায়া জালে পড়ে কেন এতে যার সেদিক। মানুষ কুলের জন্ম নিলা তুমি শ্রেষ্ঠ মায়া জালে পড়ে মানুষ এদিক আর সেদিক। বুঝিবে সেই দিন ঘুম ঘুরাবে সেই দিন, বুঝিবে সেই দিন মানুষ ঘুম ঘুরাবে সেই দিন। সাথে সাথে নিয়ে যাবে ওই কবর খোলায়, তোমায় সাথে সাথে নিয়ে যাবে কবর খোলায়। আতর গোলাপ দিয়া কত পরেছি কাপড়,
বাড়ি আমার, ঘর আমার, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, এই অট্টালিকা সম্পদ আমার, সব আমার। ভিতর থেকে যখন বাতাসটা বের হয়ে যাবে, সব পর হয়ে যাবে, তখন আর কেউ আমার থাকবে না। যারে না খায়া খাওয়াইছি, যারে ভাবছি, যার হাত ছিল আমার বালিশ আর আমার হাত ছিল তার বালিশ, ছেলে কই, মেয়ে কই, স্ত্রী কই, যাই কই না কেন, নিজে না খায়া বড় ছেলেরে খাওয়াইছি, নিজে না খায়া বড় ছেলেরে খাওয়াইছি। আর সেদিন ওই ছেলেই আমার কবরে মাটিটা দিবে। কি সেই ছেলেই সেদিন প্রথম কুবের মাটিটা আমার কবরে দিবে। তাহলে আমি তো কারো আপন হইতে পারলাম না। এটা ক্ষণিকের বাদশাহী, ক্ষণিকের জমিদারি। যখন ওখানে আমাকে রাইখা আসবে ওই কবরে, রাইখা বাড়িতে এসে 2-3 দিন কান্নাকাটি করবে। আমার এই শরীরের মাংসগুলো, এত সুন্দর দেহটা মাটির পোকায় খাবে, পিপিলিকায় খাবে, শিয়ালে খাবে, কুকুরে খাবে। ওই দিন আর আমার সাথে কেউ রবে না। আমি আমার জবাব দিতে হবে। আতর গোলাপ দিয়া কত পরেছি কাপড়, শিয়াল কুকুরে খাবে সেদিন কেনাকার খবর। পাগল মনিরের দেহ জোর, মাওলার উপর নির্ভর, মাওলার উপর নির্ভর, পাগল মনিরের দেহ জোর, মাওলার উপর নির্ভর। ভুল ভ্রান্তি করছি কত, মাফ করো আমায়, ভুল ভ্রান্তি করছি কত, মাফ করো আমায়। তোমার 1 লাখ চরিত্র, তোমার চরিত্র, তোমার 1 লাখ চরিত্র, তোমার মানুষ সত্য। তুমি যদি রাখো সত্য, ভয় কিসের বেলায়? সম্মান দিবে ফিরিস্তায়, সম্মান দিবে ফিরিস্তায়, সম্মান দিবে ফিরিস্তায়, সম্মান দিবে ফিরিস্তায়।